হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নবদ্বীপ পরিক্রমার মধ্যে আরও একটি দ্বীপে কিন্তু দর্শন করতে চলে এসেছি। আর এই দ্বীপটির নাম কি অবশ্যই তোমাদেরকে বলবো, আর মহারাজজির মুখ থেকেও অবশ্যই তোমরা কিন্তু শ্রবণ করবে। তো এটা আমরা চলে এসেছি, আজকে হচ্ছে ঋতুদ্বীপ দর্শন করতে চলে এসেছি। তো দেখো কত সুন্দর পরিবেশ, চারিদিকের পরিবেশ এত সুন্দর। আর তার সাথে দেখো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা মন্দিরের প্রবেশ করে গেছি। আর মহারাজজি সাথে ছিলেন, তার সাথে দেখো গোবিন্দকে দর্শন করে দিলাম, যে মূল মন্দির, সেগুলো কিন্তু আমরা দর্শন করছি। আর এত সুন্দর লাগছিল সকলের সাথে দর্শন করতে, মনে হয় যেন এখানে থেকেই যাই। গোবিন্দের কাছে গেলে পরে মনে হয় যেন সারা মানে এখানেই থেকে যাই বলতে গেলে পরে। এটা নিজের ভাব, এটাই তোমাদের সাথে মানে অনুভূতি করলাম। আর দেখো এখানে রয়েছেন হচ্ছে পূজারী, মানে এই মন্দিরের পূজারী যিনি রয়েছেন, ওনাকে মানে নিমন্ত্রণ পত্র দেওয়া হলো। আমাদের সাথে গিয়েছিলেন এই মহারাজজি। তো চলো এখানকার কিছু মানে কথা যেগুলো ভগবানের, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সকল ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য দণ্ডবত প্রণাম। সন্ন্যাসী মহারাজের চরণ কমলে দণ্ডবত প্রণাম। আপনারা পরিক্রমা করতে করতে যে চাপাহাটিতে এসছেন, এই গ্রামের নাম হলো চম্পকট্ট বা চাপাহাটি। ওই চাপাহাটি হলো পুরাগারে, এখানে চাপা ফুলের বাগান ছিল, প্রচুর ফুল ফুটতো, সেই ফুল তুলে বাজারে বিক্রয় করতেন। এই কারণে নাম হলো চম্পকট্ট। আরেকটা কারণ, কৃষ্ণের অষ্টসখীর মধ্যে একজন সখীর নাম হলো চম্পকলতা সখী। উনি রোজ এসে চাপা ফুল তুলে রাধা মাধবকে মালা গেতে পড়াতেন, তাই এর নাম হলো চম্পকট্ট বা চাপাহাটি। তাহলে চাপাহাটির কথা বুঝতে পারলেন। আরেকটা কারণ, কৃষ্ণের ঋতুদ্বীপ, 9টা দ্বীপকে নিয়ে নবদ্বীপ বলা হয়, তার মধ্যে এটা একটা দ্বীপ। এই দ্বীপটার নাম হলো ঋতুদ্বীপ। এবং নাম কেন হলো, এখানে 6টা ঋতু এক সময় এসে একসঙ্গে প্রকট হয়ে তারা ভগবান গৌর হরিকে আরাধনা করেছিলেন এবং তারা সেবা পূজা করেছিলেন, তাই এর নাম হলো ঋতুদ্বীপ। এই ঋতুদ্বীপ হলো অভিন্ন রাধাকুণ্ড তট। বুঝতে পারলেন, রাধাকুণ্ড তট এবং রাধাকুণ্ড তট। তাহলে এই সেই ঋতুদ্বীপ চম্পাহাটি। আর এই গৌরগঙ্গা দেখছেন, মহাপ্রভু সময়কাল 500 বছর আগে দ্বিজবাণীনাথ সেবিত মহাপ্রভু যখন সাক্ষাৎ প্রকট ছিলেন, তখন এখানে ভগবানের সেবা করেছিলেন। এখানে দ্বিজবাণীনাথ বলে এক ভক্ত ছিল, গদাধর প্রভু শিষ্য, উনি এখানে বাস করতেন, এটা তার বাড়ি। দ্বিজবাণীনাথ তখন চৈতন্য মহাপ্রভু আর গদাধর প্রভু রোজ এই চাপাহাটিতে এসে খেলাধুলা করতেন। তখন মহাপ্রভু 24 বছর করে সন্ন্যাস গ্রহণ করবেন। সন্ন্যাস নিয়ে যখন চলে যাবেন পুরীতে, যাওয়ার আগে এখানে এসেছেন, তখন দ্বিজবাণীনাথ চরণ ধরে প্রার্থনা করলেন, কান্নাকাটি করলেন যে প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমাকে কৃপা করুন, আপনি চলে গেলে আমি থাকবো কী করে, চরণ ছাড়ছে না। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে কেঁদো না, আমি থাকবো তোমার বাড়িতে, কি তোমার কাছে বিগ্রহ রূপে। তখন ভগবান নিজে এই 2 বিগ্রহ প্রকাশ করে তিনি এই সেবা পূজা মূর্তি সেবা পূজা শুরু। তখন তারপরে অনেক মহারাজরা আসতেন এবং তারপরে দীর্ঘদিন বাণীনাথ সেবার পরে অন্তর্ধান হয়ে গেলে সেবাটা নষ্ট হয়ে যায়। 400 বছর গ্রামের ব্রাহ্মণরা পূজা করতে এরকম। তারপরে প্রভুপাদ আসলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী, 1920 সালে। উনি যখন এসে দেখলেন চারদিকে জঙ্গল আর জঙ্গল, আর এখানে কি বলে কিছুই নেই, মাটির ঘর, তার মধ্যে কোনো রকমের গৌরবাধার আছে, তালপাতা কুড়ে এরকম ভোগরা পূজা পাঠ হয় না, নকুলদানা খড়ি করা ভোগ দিত। ও দর্শন করে একাই আসেন, একাই না, একা একটু মানুষ একা, কিন্তু আমরা 3 জন, গৌর গদাধর 3। আর সব মঠ আছে, বাগবাজার গৌরী মঠ, আপনাদের প্রাক্তন আচার্য সভাপতি ওই বিষ্ণু পরিব্রাজক মহারাজ আমাকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন, খুব আশীর্বাদও করতেন আমাকে। সে যে যখন দেওয়ার আগে 1 বছর আগে বললো, নিতাই তোমার সর্বসিদ্ধি লাভ, উনি আশীর্বাদ করেছিলেন। আবার প্রতি বছর আসলে পরীক্ষার সময় যখন আসে তখন আমাকে খুব ভালোবাসতেন। আবার উনি আমাকে আবার বলছেন, নিতাই তুমি সিংহাসনটা খুব সুন্দর করেছ বলতে। উনি পরম বৈষ্ণব ছিলেন, উনি খুব চাপাহাটির প্রতি। এবং আমাকে একবার আবার বলেছিলেন, নিতাই তুমি যদি মঠ না চালাতে পারো আমার কাছে যাবে, তোমাকে সব কিছু সাহায্য করবো। তো যাক, সেটা ওনাদের আশীর্বাদ, আমাদের বিষ্ণুপদ কবিরে ওকে আশীর্বাদ করে দর্শনে নমন্দনা দিতে এসেছে, সব আসে দ্বাদশীতে। যাই হোক, মহারাজ খুব কৃপা করেন। এই সেই চাপাহাটি গৌরগদার দ্বিজবাণীনাথ। হ্যাঁ, আর বাগবাজার গৌরী মঠের একটা নিয়ম, মঠে যারা সকল এই পরিক্রমা আছে সবাই ভগবানকে সেবা করে, কিছু না কিছু কোনো সেবা করতে হয়। এটা কিন্তু একটা
দেখেছি খুব ভালো দিক, যাক ভালোই লাগে। আমার সঙ্গে ওদের একটা খুব ভালো সম্পর্ক আছে বাবুবাজার মঠের সঙ্গে। এই পরিক্রমার আত্মিক সম্পর্ক। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ পরিক্রমার মধ্যে ওখানে খাওয়া দাওয়ার কোনো প্রশ্ন হয় না, সবাই আসে মুড়ি খায়। তো একবার ওই সবাইকে প্রসাদ পাইয়েছিলাম। এই জন্য তো সবাই বলে মহারাজের সেবা নেয়। এবার যারা আবার বলছে মহারাজ কি হবে, আমি দেখা যাক কি হয়, এখন বাবাজারের কি হয় সময় আসলে। এই যে চাপাহাটি গৌর গৌরব দ্বিতীয় বাণী জয় মহারাজ কি জয়, জয় বিষ্ণুপদ প্রভু কি জয়, জয় জয় সন্ন্যাসী মহারাজ কি জয়, জয় জয় বিষ্ণুপদ প্রভু। এই প্রভু খুব ভক্ত বৈষ্ণব মানুষ। নিষ্কিঞ্জন, এনার কোনো নিষ্কিঞ্জন ভক্ত। শ্রীরাম সংকীর্তন কি জয়, গৌর প্রেমানন্দ। এটা কি হয়েছে লেগেছে না, পড়ে গেছিল বিগ্রহ দর্শন করো। এটা নতুন হয়েছে নাকি? তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, এই সম্পর্কে কিন্তু সাথে যাওয়ার। হরে কৃষ্ণ, রাধে রাধে।